शरणं रामकृष्ण शरणं शरण्यं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्यं कृपाहि केवलं शरण्यं प्रभु আপনার চোখে জল কই দেখি দেখি মনে রং লেগেছে কুড়িগুলি ফুল হয়ে আজও ঘুম থেকে জেগেছে পিয়া 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 ডাকে পিয়া শুনে শুনে মন ভরে যায় সাথী তোমাকে তোমাকে জড়াতে চাই শোনো শোনো আজকাল মন কথা যেন কানে যায় শোনো শোনো আজকাল মনে করে কথা যেন গান হয়ে যায় অথচ কোনো ফুল নেই আর নেই নেই আমার ফুলসজ্জার সাথী প্রতিমা ওরা আমার প্রতিমাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে ওগো ওগো কে আছো একটিবার আমার প্রতিমার কাছে হয়ে নিয়ে চলো শুধু শুধু একটিবার আমি চোখের দেখা দেখতে চাই তুমি এসেছো তুমি এসেছো ওরা আমার কাছে আসতে দিয়েছে বুঝি কি তুমি দেখো বিয়ে হলো ফুলসজ্জাটা আমাদের এতদিন ধরে বাকি ছিল তাই আজ আমরা ফুলসজ্জাটা পালন করব কেমন এসো এসো প্রিয়তম এসো না আমার স্বামীকে স্পর্শ করবে না বলে দিচ্ছি ছেড়ে দাও আমার স্বামীকে ছেড়ে দাও তুমি এসেছো একটু ওরা আমাকে তুমি কি পোশাক পরেছো কোথায় কোথায় তোমার সেই নববধূর পোশাক কোথায় গেল তোমার সেই মিষ্টি মুখের হাসি তোমার বাবা চোর করে আমার পুত্র সাজ চুরে ফেলে দিয়েছে চোর করে আমাকে নগর সাজে সাজিয়ে দিয়েছে তুমি জানো তোমার বাবাকে আমি অনেক কাকুতি বিরতি করে অনুরোধ করেছি তাও তোমার বাবা আমার কোনো কথা শুনিনি তুমি বলো না বলো না আমি এখানে কি করবো কোথায় যাবো বলো না কেঁদো না গো তুমি কাঁদলে আমার ভীষণ মন খারাপ করে তুমি এখন থেকে সব সময় আমার কাছে থাকো সব
সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সব দুঃখ আমি ঘুচিয়ে খুব একবারে মামলাবাজি কথা। নিজের বউকে ফেলে দিয়ে ওই একটা নষ্ট মেয়ের সঙ্গে ও নষ্ট করবে। খবরদার, আমার বউকে নষ্ট মেয়ে বলবে না বলে দেখছি। যতই তুমি এই ঘোমটা মাথায় দিয়ে বউ সাজার চেষ্টা করো, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি তোমার মনের মধ্যে সর্বনাশের ফেউ ডাকছে। যাও যাও যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। চলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বোকা ছেলে কোথাকার। আজ না তোর ফুলসজ্জা রাতে কেউ কখনো বউকে অমন কথা বলে বাবা? আমি যাবো না, আমি কোথাও যাবো না। চলো। চলো। আমি তো বলছি রে খেপা, আমি তো স্বীকার করছি এটাই তোর আসল অর্থাৎ এতেই তো প্রথমেই তুই বিয়ে করেছিস। আর ওটা পরে ঘরের বউ, ওকে পরে বিয়ে করেছিস। বাইরের বউ বাবা। ঘরের বউ ঘরে থাকবে আর বাইরের বউ বাইরে থাকবে। বাবা, বাইরের বউ বাপ বেটাকে ঢালাঢালি করে খাবে। যখন সুযোগ হবে তখন ছেড়ে খাবে। আমি খাবো এরা যতই আমাকে তোমার থেকে দূরে সরিয়ে রাখো, কখনো তোমার থেকে আমাকে আলাদা করতে পারবে না। সব সময় আমি তোমার পাশে আছি। আমি আছি তো নাকি? ওই যে বললাম না, বাইরের মা কথাই বলে না। বাইরের মা বাপ বেটাই চলে। আমরা যে যখন শুরু করবো উনি তো তুমি বন্ধ করে দেবো। তার আগেই তোমার মেয়ে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম। কি হচ্ছে বউ, কি হচ্ছে? একই তোমার চোখে এত জল কেন? আমি তোমার চোখে জল
তুমি আমার ছেড়ে না, তুমি আমার ছেড়ে না। তোমার রাজ নষ্ট হয়ে গেছে। তুমি কেঁদো না। চমৎকার চমৎকার বাবা, চমৎকার। এই তোমার কীর্তি নিদর্শন। দলের কামনার ক্ষুধা মেটাতে কন্যা সম পুত্রবধূকেও তুমি রেহাই দিলে না বাবা। আর একটা কথা বলেছিস তো, তোর আমি খুন করবো। তার আগে আমি তোমায় খুন করবো পশু। তুমি একদিন আমার চোখের সামনে আমার মাকে পুড়িয়ে মেরেছিলে। আমার কথা যাতে কেউ বিশ্বাস না করে, তাই আমাকে পাগল সাজিয়ে আমার কথাগুলো প্রলাপ করে দিয়েছো। কিন্তু আজ তোমাকে কে বাঁচাবে? কেউ বাঁচাতে আসবে না। তাই আজ তোমায় আমি নিয়ে যা, ঘরের ভিতরে বন্ধ করে তালা বন্ধ করে রেখে দে। আমি সারা জীবন তোমার পাশে থাকবো। তুমি আমার আজ থেকে আমি আমার চোখ স্বপ্ন এই প্রদূষণ সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে তোর বাবার কথা মতো আজ থেকে আমি সাজবো জালেই পড়লো না। ধৈর্য ধরো কাঞ্চন, শিকার পড়ুক আর না পড়ুক, শিকারীকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। ওই যে কেন আসছে, চলো চলো আমরা প্রস্তুত হই। ভোলে বাবা, দয়া করে একটিবার আমার দর্শন দাও বাবা। বাবা গো, আমার নাম নিন বাবা। কল্যাণ হোক বেটা। কল্যাণ হচ্ছে কোথায় বাবা? এতদিন ধরে এত লোকের বিয়ে দিয়েছি, কিন্তু নিজের বিয়ে তো হলো না। কেমন করে বংশ রক্ষা হবে এই চিন্তায় আমার সারা রাত ঘুম হয় না বাবা। ওই লড়কি তেরা পছন্দ আছে বেটা? আছে বাবা, আছে। প্রতিমা নামে একটি মেয়েকে আমি ভালোবাসি বাবা। প্রতিমা? কোন প্রতিমা? আর সে এখন কোথায়? জানবো কেমন করে? ওই শয়তান কৃষ্ণ হালদার কখন কোন গোপন রায় নিয়ে গিয়ে ব্যবসা চালায় কেউ জানতেই পারে না। শয়তান প্রাণ কৃষ্ণ হালদার, আপনি আমায় আশীর্বাদ করুন বাবা। আমি যেন ওই প্রতিমাকে বিয়ে করে ও সব দুঃখ কষ্ট ঘুচাতে পারি বাবা। सुन बेटा, तेरा नसीब में बहुत बुरा बात लिखा है। কি বাবা? जिस दिन तेरा शादी होवे उस दिन तेरा नसीब में मौत लिखा है। चलो আর বিয়ে করবে? না না না, আমি আর বিয়ে করব না। ওই যার জন্য বিয়ে করব সেটাই যদি না হলো, তাহলে ওই শুধু শুধু বেঘরে প্রাণটা কেন ক্ষয় করবো বাবা। अरे सुन जा बेटा, सुन जा, मेरे एक तो बात सुन जा।
नहीं रे बेटा। ये मतलब ओ तू अपन को बहुत चालाक समझता है यार। बोल बेटा, तुम मुझसे क्या छुपाना चाहता है? बोल। कुछ नहीं बाबा, कुछ नहीं। ये एक मूल्यवान डायरी। डायरी? हाँ बाबा, वो प्राण कृष्ण हालदार का ये गोपन डायरी। ये डायरी वो हालदार का बहुत कहानी छुपा है। उसका बीबी को खून से शुरू करे पुत्र वधु प्रतिमा को भाई बना देता। बहुत कहानी छुपा है इसके अंदर। कल हमी उसकी सिंदूक तोड़ के ये डायरी चोरी कर लिए थे, क्योंकि ये डायरी ब्लैकमेल करे वो प्राण कृष्ण हालदार से कुछ रुपया रोजगार करिए लीबे। अरे तो मुझे क्या करना होगा बेटा? मुझे आशीर्वाद दीजिए कि मेरा काम पूरा हो जाए। इस डायरी पर भी पाँव लगा दीजिए बाबा। वो ये बात है तो ले बेटा, ये ले मेरा आशीर्वाद। তুমি লাঠের ছড়ে লাঠি খেয়ে পড়ে থাকো, আমি ডাইরিটা নিয়ে উধাও। अरे थरो 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 थरो, अरे तुम कौन अच्छे? वो डायरी मुझे वापस दो, वो डायरी मुझे जरूरी আছে। ও ডায়েরি মুঝে भी बहुत जरूरी चमनलाल, যার জন্য আমার এই ছদ্মবেশ। আর তার চেয়ে অনেক বেশি কিছু রয়েছে ওই ডায়েরির পাতা। এত সহজে যে আমি মূল্যবান জিনিসটি পেয়ে যাব তা আমি ভাবতেই পারিনি। সর্বদা তুই কোন আছে? ওর বাপ মনে কর ওই ডায়েরি চোরের উপর পাটপাড়ি হয়ে গেছে। আমি ছড়বে না, আমি ছড়বে না। আজ আমি তোকে কথা দিয়ে গেলাম, তুঝে আমি ছড়বে না। শয়তান প্রাণ কৃষ্ণ হালদার, বহু সাক্ষী তুমি জমি রেখেছ ওই ডায়েরির পাতা, কিন্তু এবার ওই ডায়েরি হবে তোমার মরণ পণের দিশারি। চাঁদ ডুবে গেছে, তারা খুশি গরমে গভীরে কোন সে
এখন এই কালিয়ার হাত থেকে তোমার কোনো নিস্তার নেই। এই পাগলটার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়ে যে অন্যায় তুমি করেছো তার সাজা দিতে তোমাকে আমি সাহস তো কম নয় যে এখনই আমাদের নেচে গানে মনের পিপাসা মেটাবে তাকে তুই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বৌমা তুমি নাচ গান করে দেখাও তো মা। কি পারবে না? তাহলে তোমার সামনে তোমার স্বামীকে নাচো নাচো বউ, তুমি নাচো। আমি আমার স্বামীর প্রাণ রক্ষা করতে নিজের যৌবনকে উজাড় করে দিয়ে তোমাদের সামনে বলবো হরে কৃষ্ণ। বেশ, আজকের মতো তাহলে বন্ধই থাক কালিয়া। ওকে ভালো করে বোঝা, ও যেন আলিশাকে নিয়ে সংসার করতে প্রস্তুত হয়। তাহলে কিন্তু কালিয়ার হাতে চাবুকের চেয়ে তোমার বউর হাতটাই বেশি মিষ্টি, তাই না? তাই না বউ? না না আমার মনের শক্তিটা রে রে রে
আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না। এই যদি জীবনের সারায়, তাহলে তুমি আমায় মৃত্যু দাও দয়াময়। তুমি আমায় আমি আপনাকে মুক্তি দেব প্রলয়বাবু। সাধনী, তুমি আবার এসে আমার স্বামীকে ফিরিয়ে এনে চলে যাও। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। এই তো ভালোবাসার মর্ম ও কেমন করে বুঝবে? ওর মনে কি ভালোবাসা বলে কিছু আছে? আছে প্রলয়বাবু, আছে। আজ আমার হৃদয়টা পুরো পাথর হয়ে গেল। একদিন তোমাদের মতন আমার হৃদয় ছিল। আলিশা! ছিল হৃদয়ে ভালোবাসা, আর ছিল একটা ভালোবাসার মিষ্টি মানুষ। আলিশা! কিন্তু কথা দিয়ে যে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না। আমরা দুজনেই একেবারেই আলাদা হয়ে গেলাম। আলিশা! হ্যাঁ, আজও স্বপ্নের মধ্যে আমার স্মৃতির পটে ভেসে ওঠে এই তো সেই দিনের কথা। আমি শিউলি তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শিউলি ফুল তুলছিলাম, আর ও শিউলি গাছে থেকে আমাকে বলছিল, ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে এই তো এসেছে ভালোবাসে, এই তো এসেছে ভালোবাসে। ওই সোনা পাখিও বলছে কথা, একই কথা বলছে ভালোবাসে, এই তো এসেছে ভালোবাসে। প্রেম আমি কাকে বলে বুঝি না, ভালোবাসা তার নাম জানি না। প্রেম আমি কাকে বলে জানি না, ভালোবাসা তার নাম জানি না। শুধু জানি জগতে সব ভালো তোমার আমার, এই তো এসেছে ভালোবাসবার, এই তো এসেছে ভালোবাসবার। ওই সোনা পাখিও বলছে কথা। এই জন্যই বুঝে দাদা এতদিন বিয়ে করতে অস্বীকার হচ্ছিল, কাউকে বিয়ে করতে চাইনি। তার মানে তুমি আকাশদার বোন? হায় ঈশ্বর! এ আমি কি করেছি? আমি কি খেলায় মেতে উঠেছি? আচ্ছা, তোমার বাবা কোথায় আছে বলতে পারো তুমি? বলো। একদিন আমি নিজেই আমার জীবন থেকে তাকে সরিয়ে দিয়েছিলাম। আজ যদি তাকে আমি খুঁজে পাই, তাহলে তার দুটো পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে নেব। আলিশা! আমি লজ্জায় অপমানে আমি কাউকে কিচ্ছু বলতে পারিনি। আলিশা! আমি নিজের কাছে নিজেই আজ মুড়িয়ে মরেছি। তুমি বিশ্বাস করো, আজ বেঁচে নিয়েছি আমি এই পথ। আমি আর পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না। মনে বড় সাধ ছিল লক্ষ্মীর মতো বৌমা আনবো। সেই বৌমা রোজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ
সংসারের মঙ্গল কামনা করবে আর আমায় পড়ে শোনাবে লক্ষ্মী মায়ের পাঁচালি, কিন্তু সব আশা আমার ব্যর্থ করে দিয়ে ওই নষ্টা মেয়েটা। চুপ করো বাবা, চুপ করো। বৌদির প্রতি তোমার এই মন্তব্য শুনলে দাদা হয়তো। কে দাদা? আকাশের মতো দেখতে ওই লোকটা আমাদের কেউ নয় বাবা। আমাদের সর্বনাশ করার জন্য বৌমার কল্যাণ সামন্ত ওই লোকটাকে আকাশ সাজিয়ে এখানে নিয়ে এসেছে। বাবা তুমি কি বলছো বাবা? প্রথম দিন সন্দেহ হলেও আমার মনে হয়েছিল ওই আকাশ বাবা, কিন্তু সেদিন আড়াল থেকে যা শুনলাম তাতে আমার দৃঢ় বিশ্বাস বাবা, ও আমাদের আকাশ নয় বাবা। ওর নাম উল্কা। উল্কা। হ্যাঁ, উল্কা। শোনো উল্কা, তোমার 1 মাসের কন্ট্রাক্ট শেষ হতে আর একমাত্র 1 মাস বাকি আছে। এর মধ্যে কিন্তু আমাদের কাজ চাই। আরে 5 দিন কি বলছেন মিস্টার? এই কাজটা করার জন্য আমার কাছে 2 দিন যথেষ্ট। এখন কাজটা কি তাই বলেন? কৌশলে দুটো জাল মিলে তোমাকে সই করে নিতে হবে। একটাতে উল্লেখ থাকবে ওই আদর্শ চৌধুরী স্থাবর অস্তবর সম্পত্তি তার বড় ছেলে আকাশ চৌধুরী নামে দানপত্র করেছে। আর দ্বিতীয়টাতে উল্লেখ থাকবে আবির চৌধুরী, তার সমস্ত সম্পত্তির ওপরে কোনো দাবি থাকবে না। অর্থাৎ আদর্শ চৌধুরী আদর্শ চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক হবে এই নম্র আকাশ চৌধুরী। তারপর সেই সম্পত্তি তুমি আকাশে থেকে তুমি তোমার স্ত্রীর নামে লিখে দিলে তোমার ছুটি। বাহ, চমৎকার চমৎকার আইডিয়া স্যার, চমৎকার আইডিয়া। এক দিনেই সারা 2 বাকি ঘায়েল। তারপরে আমাদের কাজটা তুমি শুধু কাজ নয় মেম সাহেব, শুধু কাজ নয়, যেদিন আপনি আবার নতুন করে ওই কল্লোল বাবুকে রেজিস্ট্রি ম্যারেজ করবেন সেদিনকে আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের দুজনকে বিয়ে দেব। কল্লোল সামন্তের সঙ্গে হাত মিলিয়ে বৌদি তাহলে এত দূরে গিয়েছে। শুধু তাই নয়, সাগর আর প্রতিমার বিয়ে ভাঙার ষড়যন্ত্রটাও ওদেরই। মেয়েটা কেমন আছে সে খবরটুকু আমি নিতে পারলাম না। প্রতিমা কেমন আছে? হ্যাঁ বাবা, প্রতিমার জন্য আমার মনটা কাঁদে। হ্যাঁ বাবা, হ্যাঁ, কিন্তু দাদাকে ফিরে পাওয়ার আনন্দে আমি তো সব দুঃখ কষ্ট একদম ভুলে গেছিলাম। ভাবি বাবা, আমি কি একবার যাবো প্রতিমার কাছে? যদি প্রতিমাকে আমি ফিরিয়ে আনতে পারি। কি করে যাবি? অন্য মানুষ পথে ঘাটে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। হাই রে ভগবান, এদের আমি কেমন করে বোঝাই যে আমি অন্ধ নয়। প্রয়োজনের তাগিদে আমাকে অন্ধের অভিনয় করতে হয়েছে। ভাবি হ্যাঁ বাবা। এই যে রাস্তায় দল, তোমরা দুজনে মিলে আমার চানের জলটা ওই কুয়ো থেকে তুলে এনে বাথরুমে চৌবাচ্চাটা ভর্তি করেছো। তোমার কানায় জল তুলবো? হ্যাঁ তুলবেন। সব করে ছেলের বউকে বিয়ে করিয়ে নিয়ে এসে ভেবেছিলেন আপনার সেবাদাসী করিয়ে সেবা নেবেন, কিন্তু আদর্শ চৌধুরী যার সোনা কেনার যোগ্যতা নেই, সে যখন শখ করে হিরে আর পান্না কিনে নিয়েছেন, এবার সেই হিরে আর পান্নার যোগ্য মর্যাদাটা দিন। সোনায় আমি কিনেছিলাম বৌমা, কিন্তু পরে দেখলাম ওটা সোনা নয়, ওটা একটু গুঁড়ো টিনের টোনা। চকচক করলেই যে সোনা হয় না সেটা আমার জানা ছিল না বৌমা। দেখো না, এই বুড়োটা তখন থেকে আমাকে কেমন অপমান করে কথা বলছিল, তাই জুতো মেরে ওকে আমি উচিত শিক্ষা দিচ্ছিলাম। তুমি একদম ঠিক করছিলে তো ভাবি, একদম ঠিক করছিলে। আর তা না হলে তোমার চরিত্রের সঠিক মূল্যায়নটা হবে কেমন করে? কি বললি? আবার শুল্কা
সাবাস, চমৎকার তোমার অভিনয়। অভিনয়? হ্যাঁ হ্যাঁ, অভিনয়। অন্য ভাইয়ের সামনে দাঁড়ার অভিনয়, আর পর স্ত্রীর কাছে এক দক্ষ স্বামীর অভিনয়। বাবা, ও, আমার অভিনয় তাহলে আপনারা ধরেই ফেলেছেন। তবে ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আমার অভিনয় যখন আপনারা ধরেই ফেলেছেন, তাহলে আমার অভিনয় পুরস্কার স্বরূপ এই দলিল একটা সই করে দিন। না, আমি কোনো কাগজে সই করবো না। না করলে আমরা জোর করতে বাধ্য হবো। কে তুমি? কে? এবার তুমি ভুললে বা কেমন করে? কে তুমি? তাহলে বসতে চাও, তাহলে সই করে দাও, কোনো কথা নয়। কি বললে বৌদি? তোমরা আমাদের জোর করে সব সম্পত্তি ছিনিয়ে নেবে? হ্যাঁ, নেবো, নেবো। কি করবে? কালো পঙ্গু কোথাকারে? বৌদি, তা না হলেও আমার এই হাত দুটো কিন্তু এখনো পঙ্গু হয়ে যায়নি। তাই ইচ্ছে করলে এই হাত দুটো দিয়ে তোমার রাজকোট, তোমরা ছেড়ে দাও, তোমরা না, যতক্ষণ না আপনি সই করবেন ততক্ষণ পর্যন্ত ওই হাতটা আপনার ছেলের গলায় সেঁটে বসবে। বাবা, সই করবে না বাবা। আমার মৃত্যুর বিনিময়ে তুমি করলে সই করবে না। না 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 না। করে দাও বাবা, সই তুমি করে দাও। সবই যখন আমাদের হারিয়ে গেল, আরো সামান্য টুকু ধরে রেখে কি লাভ বাবা? করে দাও বাবা, করে দাও, করে দাও। ভেরি গুড বাবা, তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, সেই কষ্ট আজ আমি কড়াই গুন্ডায় উসুল করে নেবো। কেউ নেই রে শয়তানি, তোকে আমার হাত থেকে বাঁচানোর মতো আজ আর কেউ নেই। আসে রে জানুয়া, আসে। অন্যায় অত্যাচার অভিযোগের হাত থেকে অসহায় মানুষকে রক্ষা করতে আর কেউ না হতো এই উল্কা আছে। Yes, উল্কা। আমার ছেড়ে দাও গুরু, আর আমি কখনো এই কাজ করবো না। না রে শয়তান না, তোরা অনেক পাপ করেছিস। তুই বহু নারী সর্বনাশ করেছিস, বহু শান্তি সংসার তুই নষ্ট করেছিস। তোর কোনো ক্ষমা নেই রে কালিয়া। প্রতিশোধ। প্রথম ভাবে পা রাখলো ব্যবসা। এরপরে এখনো আমাদের অনেক অনেক হবে। তা না হলে আমার শান্তি নেই ব্যবসা, আমার শান্তি নেই। আমি তোমাকে শান্তির বলে দিব না, তুমি আমার জীবনে এসো। ম্যাম সাহেব, তোমার জীবনে তো সাগর বাবুর স্থান কথা না উল্কা, আপনার জীবনে সাগরের কোনো স্থান নেই। সেদিন তুমি যা শুনেছো, দেখেছো, সব অভিনয়, সব মিথ্যে মিথ্যে মিথ্যে। কিন্তু তোমার ভেতরে অন্তরে যে অপগত যন্ত্রণা, সে তো আর মিথ্যে নয় সাগর। উল্কা, মেম সাহেবের প্রতি তোমার ভালোবাসাটা সে তো মিথ্যে নয়। উল্কা, মেম সাহেবকে তুমি ভালোবাসো না উল্কা, মেম সাহেবকে তুমি মনের প্রাণে চাও। মিথ্যে বলছো সাগর, তুমি মিথ্যে বলছো। আর মিথ্যে বলছি? কখন যে আমি ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি। আমি অন্যায় করেছি স্বপ্না, তোমার অজান্তে তোমাকে আমি
এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না সাধন। তাই তো তোমার অন্যায়ের সীমায় সাজা দিতে আমি তোমাকে মেম সাহেবের কারাগারে চিরতরে বন্দী করে দিলাম। যেও না বউ, আজ তুমি ওই নাচ ঘরে যেও না। তুমি চলে গেলে সারা রাত আমার চোখে ঘুম আসে না। তুমি যেও না, আজকের রাতটা অন্তত তুমি আমার কাছে থেকে বেশ যাও। বেশ ঠিক আছে, আমি যাব না। তবে এসো তো, এবার তুমি ঘুমাবে, এসো তো। বউ, তুমি ভীষণ ভালো, তুমি ভীষণ বেশ, ভালো। বেশ। এখন এসো, তুমি আমার কোলে মাথা রেখে শো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়ানির গান গিয়ে তোমায় ঘুম পাড়িয়ে দিই। ঘুম পাড়িয়ে দেব তোমার সোনার কাঠি ছুঁয়ে, ঘুম পাড়িয়ে দেব তোমার সোনার কাঠি ছুঁয়ে। আমার মনে ঝরনা ধারা, আমার মনে ঝরনা ধারা, কান্দে যাবে ভোরে। ঘুম পাড়িয়ে দেব তোমার সোনার কাঠি ছুঁয়ে, ঘুম পাড়িয়ে দেব তোমার সোনার কাঠি ছুঁয়ে। আমার মনে ঝরনা ধারা, আমার মনে ঝরনা ধারা, কান্দে যাবে ভোরে। ঘুম পাড়িয়ে দেব তোমার সোনার কাঠি ছুঁয়ে, ঘুম পাড়িয়ে দেব তোমার সোনার কাঠি ছুঁয়ে। ঘুমাও তুমি, ঘুমাও, আজকে রাতটা অন্তত তুমি শান্তি করে ঘুমাও। হরে কৃষ্ণ। কি আপনি? আমি ও তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। আর অযথা তুমি দেরি করছো কেন? যাও না না না, না, আজ আমি যাব না। আজ আমি আমার স্বামীকে কথা দিয়েছি। কথা দিয়েছো। এই বেটা, আমি কিন্তু 1 থেকে 5 গুনবো। এর মধ্যে বেরিয়ে না গেলে না না না, আমি চাচ্ছি, আমি লাজ হয়ে যাচ্ছি। তুমি আমায় ক্ষমা করো স্বামী, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমার কথা দিয়ে সেই কথা রাখতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আমার এই বউ পাগলা ছেলেটা এবার সত্যি সত্যি যখনও জানতে পারবে যে ওর বউ প্রতিমা এখানের সঙ্গে সুদূর তখন ছেলেটা আমার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওগো একি বউ কোথায় গেল? বউ তুমি নিষ্ঠুর, তুমি মিথ্যাবাদী, তুমি আমার মাথায় হাত রেখে দিব্যি করে দিলে। তবুও তুমি কথা রাখলে না। তুমি আমার একটু ভালোবাসো না, একটু ভালোবাসো না। তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, তুমি একটু ভালোবাসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছেলেটা আবার কাঁদতে কাঁদতে ঠিক ঘুমিয়ে পড়বে। রাত যত গভীর হবে জলসা ঘর তত জমজমাট হয়ে উঠবে।
डायरी के बारे में हमें कुछ जाने ना। हमी और कालिया दोनों मिलकर আপনার ডায়েরি সিন্ধুক তোরকে চুরি করিয়েছিল। তারপর সেই ডায়েরি গেল কোথায়? एक साधु चिनिए लिए थे साहब। हाँ मेरा मालूम है वो पुलिस का आदमी चिलो। मुझे माफ कीजिए साहब। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা আমার সঙ্গে বেইমানি করবে, আমার সঙ্গে ব্ল্যাকমেল করে টাকা কামাবে। হ্যাঁ হ্যাঁ, মাপ তো তোমায় করতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই মাপ তো তোমায় করবো। এই কিন্তু এই অভিশপ্ত ডায়েরি পুলিশ পেয়ে গেছে। না না এখানে 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 তারা নিয়ে আসবে না। এখান থেকে আবার যেমন জানতে পেরেছে তখন মায়ের মায়ের তারা খুঁড়ে রেখে দাঁড়াবে। নিশ্চয়ই এই পুলিশ পুলিশ আসবে। না 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 এখান থেকে না আজ আমাকে মনোরঞ্জন করতে হবে, অতিথিদের মনোরঞ্জন করতে হবে। তাই তো আমি বাহ 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 প্রতিমা বাহ, আজকে রাতে তুমি সুন্দর সেজেছো। কি আপনি? ও আপনি কি তাহলে সেই মহামূল্যবান অতিথি? হ্যাঁ আমি। আজকে রাত শুধু তোমার আমার তোমার খবরদার আর একটা বাজে কথা বলবেন না বলে দিচ্ছি। আর একটা বাজে কথা বললে আমি কিন্তু ঘর বন্ধ করে আমার সঙ্গে বেইমানি তারপরে দেখ হারামজাদি। ওই খরচা যখন করেছি ওই সুদা করে উসুল করেই ছাড়বো। কোন শালারে? উড়ে বল। মানুষ না দত্ত? चुप बाहर फेंक दूं क्या? দোহাই দোহাই বাবা দোহাই। ওই তোমার মতো যদি আমার এই পাটকাঠির মতো দেহটাকে বাইরে তুলে ছিঁড়ে ফেলে দেয় তাহলে আমি কার রাস্তাতে থাকবো বাবা? तो भाग जा यहाँ से। चल निकल निकल। শেয়ার বলতে বাবা, এই এমন সাক্ষাৎ জমির মুখোমুখি হতে হবে জানলে কোন সারায় মুখে হতো। উনি বাবা ওই ইঁদুর হয়ে কিনা বাঘের শিকার হাত দেখতানি মেয়ে ছেলে নিয়ে করতে পারে। अरे वाह क्या खूबसूरत लड़की है। मेरे पास आ जाओ चौधरी। খবরদার খবরদার বলছি আপনি স্পর্শ করবেন না। আপনি কে? अरे हलदार साहब सलाम अलैकुम। अभी शेर खान আছে हलदार साहब। আরে এতক্ষণ তো আপনার অপেক্ষায় আমি আছি। ওরে কে আছিস? শেরখানের জন্য শরাব দিয়ে শরাব দিয়ে। हाँ शराब चाहिए और शराब पीने वाले भी चाहिए। হ্যাঁ তাও পাবেন তাও পাবেন। আগে ওই বিজনেসের ব্যাপারে কথাটা হয়ে যাক। जरूर जरूर क्यों नहीं। ये देखिए हलदर साहब 500 करोड़ का हीरा है इसी अंदर में। अभी नहीं हलदर साहब अभी नहीं।
पहले पहले हम ही आज सारे रात इस लड़की के साथ नाच करबे, मस्ती करबे और काल सवेरे बिजनेस की बात হবে কেমন? আজ হবে না, কাল। বেশ, ঠিক আছে শেরখান। সারা রাত আপনি ফতেমা বাইকে নিয়ে মौज করুন, উল্টে পাল্টে উপভোগ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি তাহলে আসি। आशो आशो फतेमा भाई, तुम्हारा रूप का रोशनाई दिए हमारा दिल का अंधेर मुझाई देवे। आशो না না, ক্ষমতার ক্ষমতার আপনি আমার কাছে আসবেন না, ক্ষমতার না। फतेमा মনে কর রে বোন, মনে কর যে আমি তোরা কারা, তোকে কলঙ্কিত জীবন থেকে মুক্তি দিতে, শয়তান রামকৃষ্ণ হালদারকে শাস্তি দিতে আমার এই ছেলেখানে ছড়ে দাদা, আমাকে তুমি রক্ষা করো দাদা, আমাকে তুমি বাঁচাও দাদা। আশা করে বোন, আমি হচ্ছি পুলিশের লোক, পুলিশের লোক? তাই তো বলছি ওই প্রাণকৃষ্ণ হালদারের গোপন তথ্য তুই আমার হাতে তুলে দেব। আমি তোমাকে দেবো ছদ্মবেশী শেরখান। দেখি আপনি কোন আছেন? চালাকি করার চেষ্টা করবে না। আসল শেরখান পুলিশের হাতে ধরা পড়েছে, তাই আমি দেখতে এলাম এখন নকল শেরখান যে মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে এই মরণ ফাঁদে প্রবেশ করেছে। আরে আপনি বিশ্বাস করেন স্যার, আমি আসলে শেরখান আছে বটে। আমি তোমাকে গুলি করে শয়তান কল্যাণ সামর্থ্য, পিস্তল চালানোর আগে পিস্তলটা ভালো করে ধরতে শিখতে হয়। তোদের পাপের তরি কানায় কানায় ভরে গেছে শয়তান, তাই তো তোদের মৃত্যুর অথই সাগর হবে তোদের সলিল সমাধি। হাসি রে বোন, দাদা, তোর কোনো ভয় নেই, আমি আবার আসবো। তোরাই কাঞ্চন, চলো গুরু। দাদা, শয়তান! কি বলো কি হয়েছে? ও শেরখানকে তুমি ডিস্টার্ব করছো কেন? শেরখান নয় সে, তাহলে কে? শেরখানের ছদ্মবেশে ও কোনো এক সিআইডি অফিসার। ওর কাছে গোপন তথ্য নিয়ে গেছে সে। শালি, তোকে আমি খুন করবো। আপনি তো উচিত শিখাই রেখে আমি কি জানি? ওই শেরখানকে ধরতে পারি। না না, বিশ্বাস করো, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমার গোপন খবর দিয়ে দেবি না, আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিবি না। আজই তো শেষ দিন। আর কোনো চিন্তা নেই গো, তোমার আর কোনো চিন্তা নেই, আমি আছি, আমি আছি তো, তোমার আর কোনো চিন্তা নেই। তুমি এত বড় অন্যায় করেছো বাবা, আজ তোমাকে আমি তার উচিত শাস্তি দিয়েছি। আমি তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না বাবা, আমি তোমাকে ছাড়বো না। তোর বাপ
তোর এক বাপ তোকে জন্ম দিয়ে ভুল করেছে, কিন্তু এই বাপ থেকে ফাঁসি রেখে আর ভুল করবে না শয়তান। এবার শয়তান কল্লোল সামন্ত তোমার জীবনে জবনিকা টানলেই এই উল্কার কলঙ্কিত জীবন থেকে একদম মুক্তি হয়ে যাবে। মুক্তি আসি রে বোন। না না, আর তোদের কোনো ভয় নেই। এবার তোরা নতুন করে শুরু কর তোদের নতুন জীবন। এতদিন পর ওই বাবা নামক জানোয়ারটা উচিত শাস্তি পেয়েছে, উচিত শাস্তি। কি বউ, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো আমার কাছে এসো। না 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 গো, না, আমায় তুমি ছুঁয়ো না গো, আমায় তুমি ছুঁয়ো না। আমার যে রক্ত হয়ে গেছে, তোমরা শয়তান বলো, আমার যারা শয়তান, কলঙ্কের ঘানি ছিটিয়ে দিয়েছে, কলঙ্কের ঘানি। শয়তানের রক্তে, ওই শয়তানের দেওয়া কলঙ্ক মুছে দিতে আমি ওই শয়তানের মুখে রক্ত তোমার স্মৃতিতে পড়িয়ে দিলাম। স্বামী! কোথায় শয়তান রামকৃষ্ণ হালদার? কোথায় সে? দেখি এই শয়তানটাকে আমি জীবন্ত অ্যারেস্ট করতে পারলাম না। দেখি আলিশা, তুমি আলিশা নয় প্রলয় বাবু, আমি সিআইডি ইন্সপেক্টর ম্যাডাম। অপরন্ত পরিশ্রম করে এই প্রাণকৃষ্ণ হালদারের সমস্ত তথ্য জোগাড় করার জন্য আমি আলিশা এসে এখানেই ছিলাম। ম্যাডাম, কিন্তু প্রাণকৃষ্ণ বাবুকে খুন করলো কে? উল্কা। উল্কা? কে কে ওই উল্কা? শুনেছি উল্কার শিকার আরো অনেকে আছে, যেমন করে হোক সেই উল্কাটা আমায় ধরতেই হবে। কে সেই উল্কা? উল্কাকে আমাকে এত ভালো লাগছে কেন? তবে কি উল্কার সাথে এক মাস ধরে স্বামী স্ত্রী অভিনয় করতে করতে সত্যি সত্যি আমি ওকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্কাকে আমি ভালোবেসে ফেলেছি। উল্কা আমাকে আমার দেখা চাই। আজ উল্কা এলে তাকে আমি বলবো। তোমায় বলতে হবে না তোফানি, আমি উল্কাকে জানিয়ে দিয়েছি আজই তার কাজের শেষ দিন, এবং আজই তোমায় রেজিস্ট্রি ম্যারেজ করে আমি তোমায় বিয়ে করবো। আমি হাজির। সেই খুশিতে একটা ছোট্ট পার্টি হয়ে যাক নাকি বৌদি? বৌদি হয়ে যাক একটা গান। বৌদি আপনাকে জড়িয়ে ধরে ডান্স করবে, আপনাকে জড়িয়ে আদর করবে। হ্যাঁ নেন নেন বৌদি। मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जलाना, आता है मुझको प्यार में जलाना। বিষ খেলে সবাই
এরকমই করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বেশ। মেয়েদের সঙ্গে ওভাবে বিষ খাইয়েছে। শয়তান! মনে পড়ে কল্লোল সামন্ত এক ফুলসজ্জার রাতে তুমি আর শয়তানি মিলে কোনো একজনকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে। আমি কি তুমি সেই? হ্যাঁ হ্যাঁ, আমি সেই আকাশ। কোন রকমে বেঁচে গিয়ে সেদের প্রতিশোধ দিতে আমি উল্কা হয়েছিলাম, আর সেই উল্কাকে চিনতে ভুল করে তোমরা যখন আকাশ সাজিয়ে বাড়িতে নিয়ে এসে আমার প্রতিদিন রাস্তাটা আরো পরিষ্কার করে দিয়েছ। আমি অন্যায় করেছি। আমি তুমি বাঁচতে দাও। আমাকে কোনো নার্সিংহোম কিংবা হাসপাতালে নিয়ে চলো। শেষ উল্কার প্রচুর বলায় মানে শেষ। ওগো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি ক্ষমা করে দাও গো। আমি ভুল করেছি। আমি মহা ভুল করেছি। নিজের স্বামীকে চিনতে আমার এত ভুল হয়। আমি কিন্তু ঠিকই চিনেছিলাম যে উনি আমার দাদা। আর আমিও ঠিক জেনেছিলাম আবির যে তুই অন্ধ নস। না, আবির অন্ধ নয়। আমাদের সকলের চোখে ফাঁকি দিয়ে অভিমান করে ও এতদিন অন্ধের নাটক করছিল। চুপ করো দাদা, তুমি চুপ। তোমার অভিনয়ে সবার মন ভরলেও আমি কিন্তু তোমাকে আকাশ বলে স্বীকার করব না। আকাশকে যদি ওরা বিহিসি খাইয়েছিল তাহলে বাঁচালো কে? আমি কাঞ্চন, সেই ফুলসজ্জার রাতে পিস খাওয়া অচৈতন আকাশটা ওই কল্লোল সমাজের দল যখন বস্তায় ভরে গঙ্গার জলে ফেলে দিয়েছিল, তখন আমি আকাশটাকে বস্তায় থেকে উদ্ধার করে ওই ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম। কি বললে কাঞ্চন? তুমি 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 আমাকে উদ্ধার করো। হ্যাঁ আকাশ, কাঞ্চন যদি তোমাকে সঠিক সময়ে আমার কাছে নিয়ে না পৌঁছাতো তাহলে আমি তোমাকে কোনো মতেই বাঁচাতে পারতাম। ডাক্তারবাবু, আপনি ঠিক বলছেন ডাক্তারবাবু। ও উল্কা নয়, ও আমার আকাশ। হ্যাঁ স্যার, এই আপনার আকাশ। আকাশ? একটা বিশেষ প্রয়োজনে উল্কার ছদ্মবেশে নিজেকে ও গোপন রেখেছিল। আজ আমার সব প্রয়োজন ফুরিয়ে গেছে ডাক্তারবাবু। তাই এই আকাশ আবার উল্কা হয়ে আলোর দুনিয়া থেকে ওই অন্ধকারে হারাতে চললো। হ্যান্ডসাম মিস্টার উল্কা। রামকৃষ্ণ হালদারকে খুন করার অপরাধে আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। শুধু প্রাণকৃষ্ণ হালদার নয় মেম সাহেব, ইন্সপেক্টর, ওই কল্লোল সামন্তর কালিয়াকেও আমি একইভাবে আমি কি দেখলাম? তুমি আমাকে কি দেখালে? আজ আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। তাই সেই প্রায়শ্চিত্ত করতে আমি না চিত্র না, আমি আমার অতীতটাকে অনেক আগে জীবন থেকে বাদ দিয়ে ফেলেছি। তুমি তোমার কর্তব্য পালন করো চিত্রা। বিদায় বিদায় বাবা, মা বিদায়, মা বিদায় ডাক্তার বাবু, না বিদায়, বিদায় চির বিদায়।